হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসে ভালো আছি। তো দেখো, সকাল থেকে সব কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আমি তো আসতেই পারিনি, এতক্ষণ এলাম, কারণ বাড়িতে পুজো থাকলে যা হয় সব পরিষ্কার টরিষ্কার চলছে, এসব হচ্ছে। আর আমি যাব, সব কাজ কমপ্লিট করে এসে এবার আমি যাব তোমার করতে হয়েছে কী বলে, সবজি কাটতে, যেটা আমার মেন কাজ। এবার সবজি তো কাটতেই হবে, কিছু করার নেই। সবজি কাটবো, বাবুকে খাওয়াইতে হবে, এসব আছে আর কি, এসব করবো। তো তারপরে স্নান করতে যাব, স্নান করে এসে আবার বাবুকে নিয়ে পড়াতে বসাইতে হবে, অনেক কাজ আছে। তো ওগুলো টুকটুক করে করবো। আর আমাদের যে নতুন ঘরটা হলো, ওই ঘরটা না একটু পরিষ্কারও করতে হবে, ঝুল টুল টেনেছে হালকা হালকা। তারপর সব মালপত্র সরাতে হবে, কারণ পুজোটা ওই ঘরেই হবে আমাদের, সেই জন্য আর কি। তো চলো ওই কাজগুলো সব কমপ্লিট করে আসি, দিয়ে তোমাদের সাথে আবার দেখা। আমি এবার সবজিগুলো সব কেটে নেবো। আর আগের দিন রাতে জানো তো আমি শাকটা কেটে রেখেছিলাম, সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি, কারণ শাক কাটতে অনেকটা টাইম লাগে। তো রাতের দিকে বসেইছিলাম, তো শাকটা কেটে রেখে দিয়েছিলাম। তো এবার শাকটা প্যাকেট থেকে বের করে ওটাকে একটু ঠান্ডাটা ছাড়াইতে দেবো। আর টুকটুক করে অন্য অন্য যে সবজিগুলো হবে সেগুলো ছাড়িয়ে নেবো। আর এই শাকটা খেতে না আমার খুব ভালো লাগে। আমার সাথে সাথে আমার বরমশাই, আমাদের বাড়ির সবাই এই শাকটা খেতে খুব ভালো বাসে। আর সকালে এই যে মুড়ি খাবার হবে, এই যে জল খাবারের জন্য তোমার পকোড়া হবে, সেই জন্য ওটা কেটে রেখে দিয়েছিলাম। আর ঘি করলাটা কে কে খেতে ভালোবাসে? আমার তো খুব ভালো লাগে ঘি করলা খেতে, ভাজা এবারে মানে করে। আর এই শাকটাও কেটে রেখে দেবো কালকের জন্য, যাতে কালকে তারপরের দিন অসুবিধা না হয়, সেই জন্য এটা কেটে রেখে দেবো। আর আমি শাক কাটি খুব কুচু কুচু করে, তো সেই জন্য খানিক অসুবিধা, টাইম লাগে আর কি। তো দেখো শাকগুলো কেটে নিচ্ছি। আর কি রোদ উঠেছে, কি বলবো, কল্পনার বাইরে। আরে দেখো তোমার শাকটা কেটে কাপড় টাপড় কেচে ইস্ত্রি করতে চলে এলাম। অনেক ইস্ত্রি ছিল, সেই ইস্ত্রিগুলো কমপ্লিট করে তারপরে আবার ফ্রেশ হয়ে এলাম, মানে একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। মানে সব ইস্ত্রিগুলো সব করার পর ওগুলোকে আবার আলমারিতে গুছিয়ে রেখে স্নান করে এলাম। স্নান করে এসে চুলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছিলাম, কারণ চুলে আমার জানো তো যত করে জল খুব ঝরে, তো ওটার জন্য ঠান্ডা লেগে যায়। আর এই যে একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এরপর আবার যাবো আমার ছেলেকে পড়াতে, বুঝতে পারছো তো কেমন চাপ। বাবু ফাঁক থেকে উঁকি মারছে, আর আমি ওকে বলছি চলো তুমি হোমওয়ার্কগুলো করো। ও তো বলছে তুমি আসো, নাহলে আমি করবো না। মানে পড়বে, হোমওয়ার্ক করবে, সেই ওর কাছে আমাকে বসে রাখতে হবে, এটা হলো একটা সমস্যা। তো সেই জন্য আমি তোমার দেখো লাইটটা অফ করে দিল, দেখছো বদমাইশি করে। তো আমি ওকে বলছি তো কর, আমি আসছি। আমি এই তো মাত্র স্নান করলাম, চুলটা একটু আমি জলটা ঝরিয়ে নিই, তারপর আমি আসছি। না তুমি এসো, এই এক কথা। বললাম বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর আবার এসব করতে করতে তোমার ওকে পড়া করিয়ে আবার খাওয়াতে হবে। মানে 12:30 থেকে 1টার মধ্যে ওকে খাবার খাওয়াই। আর জানো তো শাঁখা, আমাদের বাড়িতে পুজো আছে, সেই জন্য মাকে যে শাঁখাগুলো আমি পরেছিলাম, মাকে বললাম মা ওগুলো আমি খুলে দিলাম, তুমি একটু পরিষ্কার করে দিও। আর আমার ঘরে লোকনাথ বাবা আছে, তো তাকে প্রণাম করে নিলাম একটু। রেডি হয়ে গেছি, আজকে যাবো নিমন্ত্রণ করতে। তো খুব বড়, খুব ঘেমে টেমে পুরো চান করে গেছি। তো চলো আজকে নিমন্ত্রণ করে আসি। দেখো প্যান্ডেল হচ্ছে, তো আমরা নিমন্ত্রণ করে চলে এসেছি। অনেকটা রাত হয়ে গিয়েছে, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 9:30 বাজে। তো চলো আজকে মতন টাটা, রাতে কালকে আবার